আমি আপনাদের খেদমত আরজ করি, যদি কেউ একটা রোজা বিনের ওজরে ছেড়ে দেয়, সারা জীবন রোজা রাখলেও একটা রোজার শূন্যস্থান পুরো হবে না। বেজন্ডে দিলটা নরম করে এখন আমার দিকে তাকাবা, মাত্র 5টা মিনিট। উম্মতে মুহাম্মাদের এত কেন দাম? একমাত্র উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ এত বড় নিয়ামত দান করছে, যেই নিয়ামত উম্মতের অন্য কোন নবীকে দান করে নাই। মূসা নবীর পরে 13টা রোজা ফরজ ছিল, ঈসা নবীর পরে মাত্র 14 থেকে 15টা রোজা ফরজ ছিল। বাবা ইব্রাহিম নবী আমার জাতির আব্বা, জাতির আব্বা জান, সারা দুনিয়ার মিল্লাত আবিকুম ইব্রাহিম, মাত্র 6টা রোজা ফরজ ছিল। বিভিন্ন নবীর উপরে কেউ 6টা, 7টা, 8টা, 10টা, 13টা, 16টার উপরে না, কিন্তু আমার বিশ্ব নবী পুরা একটা মাস রোজা ফরজ করছে বাজার। একমাত্র আমার আল্লাহ উম্মতে মুহাম্মাদি হায়াত পাবে কম, আমলে বেশি হবে, এই জন্য একটা মাস রোজা ফরজ করেছে। আপনি রোজা রাখবেন 1 মাস, সওয়াব পাবেন 2100। কত? আপনি যদি 30-তে 70 দিয়ে গুণ দেন 2100 হয়। কথা কর না কেন? আল্লাহ সবাইকে বসার তৌফিক দান করেন। বলেন তো এই জবানটা কে দিছে? রোজা রাখার তৌফিক কে দিছে? এ মাইকেল আওয়াজ বাড়াও কে? আল্লাহ। হাত দুটা কে দিছে? আপনার আমাকে কথা বলার মতো এবিলিটি কে দান করছে? আমাদের মাঝে একটু আগে কথা বলে গেছেন বাংলাদেশের তাফসিরের জগতের নক্ষত্র খতিবে বাঙ্গাল যাকে বলা হয়, যার ভাষা এই জুনায়েদ আল হাবিব জেলখানায় গেছে একমাত্র তার বক্তৃতার কারণে। সে কোনোদিন কাউরে একটা গুলিও করে নাই। কথা কর না কেন? ফেন্সিডিলের ব্যবসাও করে না, ইয়াবা তো খায় অবশ্য। কি লেগে জেল খাটছে? একমাত্র হক কথা বলার কারণে। কথা ঠিক না বেটে? এই যে আলেম ওলামা জেল খাটছে, মামুনুল হক, জাকির হোসেন কাসেমি, এবারে মিরপুরে মনে হয় গাঞ্জার ব্যবসা করে। হ্যাঁ, আর বউ মনে হয় এবার ব্যবসা করে। ফেন্সিডিল তো অবশ্যই খায়। ইয়াবা আছে না? ইয়াবা এটা বেটা খায়, ব্যবসা করে, জেলে গেছে। একমাত্র কোরআনের কারণে। ঠিক না বেটি? জোরে কর। কিসের কারণে? চুরি করার কারণে, জেনা করার কারণে, কোন শরীরে রাস্তার মধ্যে ঠাইসা ধরার কারণে। আমলিগের কত নেতা রাস্তায় খাড়ায় পেন্টুকুল এন্টুকুলিস করে। কথা কর না কেন? বিএমপির কত চান্দুরে আছে, কত কাম কাজ করতেছে। ঠিক না বেটি? ক্ষমতায় আসতে পারে নাই, তার আগে কত বদনাম বের হয়ে গেছে। কথা কর। এরকম কোন বদনাম কোন আলেম ওলামার সামনে আছে? হ্যাঁ, আলেম ওলামা কেন জেলে যায়? একমাত্র কোরআনের হক কথা করার কারণে। সরমনের শায়েখ নাক ফাটাইছে। ঠিক না বেটি? ঘুষি দিয়ে নাক ফাটাইছে। ওই বদমাইশটি কিন্তু ধরছিল কয়েকদিন আগে। যখন সরমনের শায়েখের কাছে নিয়ে আসছে, বলে বিচার আমি করে লাভটা কি? আল্লাহই তো করছে। ও যেই দলের দালালি করে আমার নাক ফাটাইছিল, ওই দল বিদায় নিছে। এখন ওরে যদি আমি কিছু বলি, ও তো পুরো ফাঁকি হয়ে যাবে। ফাঁকি, হ্যাঁ, আটার গুড়ির মতো গুড়ি হয়ে যাবে। তাহলে বোঝা গেছে আলেম ওলামা অন্যায় করলেও ক্ষমা করতে শিখছে। আলেম ওলামা যদি ক্ষমতায় কোনোদিন যায়, অবশ্যই যারা বদমাইশ আছে এগুলো ভালো হয়ে যাবে। হ্যাঁ, মাহে রমজান, বেশি কথা বলার না। আপনার শরীরও ক্লান্ত, আমাদের শরীরও ক্লান্ত। শুধু একটা কথা শুনতে চাই, আমাদের মাঝে আব্দুল বাতেন কাসেমি সাহেব হুজুর আসছেন। এই মিরপুরের একজন সিংহ পুরুষ, বাহারি উলুম যাকে বলা হয়। মারহাবা বলেন। অতএব শুধু আপনাদের খেদমতে একটা আরজ করতে চাই, জীবনে কে কয়দিন বাঁচবো জানি না, তবে একটা কথা জানি, দুনিয়ায় থাকতে পারবো না, এটা সত্য কথা। কোনো সন্দেহ আছে?
এই যেখানে এমন লোক আছে, জুনায়েদ আল হাবিব বলে গেছেন গত বছর অনেকের মাকে নিয়ে একসাথে ইফতারি করছেন, আজকে মা কবরে। হ্যাঁ, অনেকের বাপ বলছিল, বাপরে রোজার মাস আয় বললো ইফতারি পাঠাবি না, ওই কথাটা বলার মতো আজকে অনেকের মা বাবাও নাই, আছে না? আজকে জুমার আগে একজন যুবক আমারে বলতেছে টেলিফোনে, হুজুর আপনি কেমনে মনের কথাগুলো বলেন জানি না, গত বছর আপনি মিরপুর বাইতুস সুজুদে বলছিলেন হয়তো আগামী বছর কে জানো কার বাপের সাথে ইফতারি করতে পারবো না, কিন্তু হুজুর আজকে 13 দিন হলো আমার আজকে আব্বা ডাকার মতো আমার আর কেউ নেই। আমি বললাম কি হয়েছে? হুজুর আমার আব্বা 13 দিন আগে মারা গেছে। আমি তখন তারে জিজ্ঞেস করলাম, গত বছর বাবার লাগি ইফতারি করছিলেন? হ্যাঁ। হুজুর আমার মাটা খুব অসুস্থ, আমার মা মনে হয় বাঁচবো না। মনে রাখবেন পৃথিবীতে দুইটা জিনিস সবচেয়ে দামি, দুইটা জিনিস সবচেয়ে বেশি দামি, সে দুইটা জিনিসের নাম হলো মা আর বাবা। এই দুইটা নেয়ামতের মতো নেয়ামত পৃথিবীতে কিছু পাবেন না, ঠিক না বেঠিক? এই দুইটা নেয়ামতকে যারা ভালোবাসবেন, কসম আল্লাহ, সে আল্লাহর ভালোবাসা পাবেন। কথা বাস্তব না বাস্তব? দুনিয়ার সবকিছু শূন্যস্থান পুরা করা যায়। বউ মরে গেছে, দূর ছাতা, পরের সপ্তাহে 1 ডজন একসাথে করবেন। কথা কন না? একদিনে যদি মনে করেন 4টে বিয়ে করবো, 4টে একদিনই পাবেন। সকালে একজনকে করবেন, দুপুরে লাঞ্চের পর একজন, মাগরিবের পর একজন, ইশারের সময় আর এক বিড়ি নিয়ে ঘুমাবেন। এই 4টে হয়ে গেল। কথা কন না কেন? হাসেন কে? এই বেটা তুই বিয়ে করছো, তুই হাসিস কে? তুই এর সাথ কি বুঝবি? এ মুসলমানের পোলা ভালো করে বুঝেন, বাইর শূন্যস্থান। মা বাপ যদি বিয়ে করে, মা মরার পরে ওই বাপের ঘরে সন্তান হলে ভাইয়ের শূন্যস্থান পুরো হয়, ঠিক না বেঠিক? বন্ধু একজন চলে গেছে, আর একজন পাবে, কিন্তু মা আর বাবা এমন একটা সম্পদ যেটা চলে যায় আর কোনোদিন পুরা পাবে না। হ্যাঁ, আমি আপনাদের খেদমত আরজ করবো, এই দ্বিপ্রহরে ঠাডা ভাঙ্গা রৌদ্র, শীতকাল মোটামুটি গেছে গা, গরমের আভাস পড়ে গেছে। এতটুকু গরমের মধ্যে এত বসতে কইতেছি, বসেন না, কিন্তু 50,000 বছর, 50,000 সানা, 50,000 বছর হিসাব দেওয়ার জন্য রোদ্রের মধ্যে দাঁড়াই থাকতে হবে। 50,000 বছর দাঁড়ায় থাকে, দাঁড়ায় হিসাব দিতে হবে। ও কুতুবউদ্দিনের পোলা জালালউদ্দিন, মনে রাখবা 50,000 বছর পর্যন্ত দাঁড়ায় থাকতে হবে, মাথার মগজ ফুটান্ত ভাতের মতো বলকাইতে থাকবে, কেউ কোনো দিকে তাকাবার শক্তি নাই। ওই দিনটা রোজে মাহশারে, ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রহমানি ওফদা। সুবহানাল্লাহ বলতে পারলেন না? ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, এমন একটা দিন আসবে যেই জমিনে বসে আপনি ওয়াজ শুনতেছেন, এই জমিনে আপনার পক্ষে সাক্ষী দিবে, আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। কথা বলেন না কেন? আপনার ওই আর একজনের দলিল রাখা লাগবে না, যেই জমিনে বসে আকাম কুকাম করছেন ওই জমিনে আপনার বিপক্ষে সাক্ষী দিবে। যেই জমিনে, এই রোডের উপরে আমি অন্তত 5 বার ওয়াজ করলাম, এই রোডে, শুধু আপনাদের খেদমত আরজ করছি। যেই জমিনে বসে আমি ইলিয়াস রহমান জিহাদির জানা মতে এই রোডেই করছি 5 বার, আর একবার করছি ওই পাশের রোডে টেম্পো স্ট্যান্ডে। মনে রাখবেন, যেই জমিনে বসে আমি কথা বলছি, আপনারা আমার কথাগুলো শুনছেন, এই জমিনটা আপনার পক্ষে সাক্ষ্য দিয়ে আপনাকে নাজাত দিয়ে দেবে। মালিক তো জানে যে আমার বান্দা রোজা রাইখা এই গরমের মধ্যে বইয়া বইয়া পানির অভাবে কলিজাটা শুকায় গেছে, তারপর জুমার নামাজটা পড়ে বইয়ে রয়েছে। এই বসাটা এমন একটা সময় আসবে যেই দিন আপনার ছেলে মেয়ে বিবি বাচ্চা কেউ আপনার পক্ষে কথা বলবে না, একমাত্র জমিন কথা বলবে। কথা বলেন না কেন? জমিন কথা বলবে না? হ্যাঁ, জমিন কথা বলবে। অতএব আমি আপনাদের খেদমত আরজ করব, এই জমিন যখন কথা বলবে, এই জমিনে বসে ভালো কাজ করার দরকার আছে না নাই? বলেন তো আল্লাহু আকবার, বলেন তো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি সাক্ষী থাকো, রোজা অবস্থায় তোমার বান্দারা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলছে।
এদের জীবনের গুনাহ মাফ করে দেন আল্লাহ। এদের আমল নামায় 70টা বার সুবহানাল্লাহ বলার সওয়াব দান করুন। আপনি কি জানেন আপনি রোজা রাখবেন 1 মাস, 30টা রোজা রাখবেন, আপনার রোজার সওয়াব পাবেন আপনি 2100 রোজার সওয়াব। সুবহানাল্লাহ। ইফতারির সময় কইব, আমি আবার বলছি, এই মাসে যদি একটা ফরজ আদায় করেন কয়টা হবে? হ্যাঁ, এও জানেন না কয়টা? জোরে কন, আরো জোরে, জোরসে বলো। জুমা পড়াইছি আবার কথা বলতেছি। আমরা যে 3 জন কথা কম, 4 জনের কথা কইতেছি আজকে। 4 জন জুমা পড়াইছি, ওখানে গিয়ে যাইছি 1.5 ঘন্টা, এখানে আবার হয়ে যাবে 1 ঘন্টা। আমাগো গায়ে যদি এত এনার্জি থাকে, তোমরা কি এসো তোমার কাছে দেখি আমরা 2 হান কি বেশি খাইছি না? তোমরা ইত্যাদি সব মারো তো খালি এমনি মারো এমনি, আমরা কি ওইভাবে মারিনি, আমরাও লিমিটেডে খাই। সের সময় ভাত খাইছি 2 লোকমা, কারণ বেশি খাইলে আবার জুমা পড়ানো কষ্ট। কারণ আমাকে বাংলাদেশে যে খাবার, ওয়া খাইলে সারা দিন পেট থাকে গ্যাস সিলিন্ডার হয়ে যায়। সেরি খেয়ে ঘুমাইতে যায়, মাঝে মাঝে শোনা যায় পাশের রুমেতে বের 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 বাইরে দিতেছে। এমন লোক আছে না নাই? আমাগো বাইরে তা না, তোমাগোটাই বাইরে, কারণ তোমরা যেই মারা মারো পিয়াজু। অতএব মনে রাখবা, রমজান মাস রহমতের মাস, আবার গজবের মাস। কথা কর না কেন? যেই বদমাইশ রোজা থাকে না, ওর লেগে গজব। হ্যাঁ, আল্লাহ যারা রোজা অবস্থায় বসছে এদেরকে তুমি মাফ করে দাও। অনেক বদমাইশ এখানে আছে, রোজার মাস একদিন থেকে শুরু হইব, 2টা রাহে, আর লাস্টে 2টা রাহে, মাঝখানে বান্ধাই থিও না। যদি জিগাই রোজা রাখছিলেন, কয় কি পুরা মাস রাখছি, মানে এইদিকে 2টা এইদিকে 2টা। বদমাইশ আল্লাহ রে সাক্ষী রাহে, আর জনগণরে বুঝ দেয় পুরা মাস রোজা রাখছি থাবরাইয়া। এরম আল্লাহর ওলি আছে না? এরম যারা রোজা রাখার নিয়ত করছেন, এখনো সময় আছে, এই গজবের থেকে বাঁচেন। আল্লাহ আমাকে হেফাজত করুক, জোরকার না আমিন। আমার এই মাহফিলটার কারণে আমার উমরার সফরটা একটু দেরি করে দিয়েছি। 10 তারিখ বেলা 3টায় আমার ফ্লাইট, চলে যাব। আগামী জুমায় চাহে তো মদিনায় থাকবো, আলহামদুলিল্লাহ বলেন। এই যে যেই টাইমে আপনাদের সামনে এখন কথা বলতেছি, এই টাইমে কিন্তু এখন মদিনায় জুমা, তাই না? জুমার খুতবা চলতেছে এখন। এই মুসলমানের বলা, জুমার খুতবা এখন চলতেছে মদিনায়, মক্কায়। যদি আগামী সপ্তাহে আল্লাহ পাক মদিনায় জুমা পড়ার সুযোগ দেয়, আপনাদের কথা আমার মনে থাকবে ইনশাআল্লাহ বলেন, আরো জোরে বলেন। আলেমুলামা যারা উমরায় যায়, মনে রাখবেন, এরা প্রতিটা আলেমুলামা প্রতিটা রমজানে যখন যায়, বেশিরভাগ রসুলের রওজার পাশে বইয়া কান্দে, মক্কায় বইয়া বইয়া কান্দে। কেন জানেন? এটা আমি আপনাদের বুঝাইতে পারবো না। আলেমুলামার উমরা আর জাহেলের উমরা কোনোদিন এক না। আলেমুলামা ওখানে যায় কামাই করার লেগে, কথা ঠিক না বেঠিক? তো অল্প সময় কথা বলবো, শুধু আমার দিকে তাকাবেন। রমজান মাস এটা রহমতের মাস। মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান, যে ব্যক্তি সওয়াবের আশায়, আল্লাহকে খুশি করার আশায় রোজা রাখবে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। অন্য হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসে কুদসি, আস-সাওমু লি ওয়া আনা আজজি বি, রোজাটা স্বয়ং আল্লাহ বলেন আমার জন্য, এর পুরস্কার আমি দান করব। রোজাদারকে যখন আমি রাইয়ান নামক দরজা দিয়ে ঢুকাবো, আমি সর্বপ্রথম আমার কুদরতি হাত দিয়ে তাদের ইফতারি করাবো। জোরে কান, আরো জোরে। যারা এখানে মায়ের পাগল, আমি একটা বুঝাই দেই, আমি তো একটু মায়ের ওয়াজটা বেশি করি। যাদের মা আছে, মার হাতের ইফতারি বানানো খাওন আর বোর হাতের এক খাওন এক না। আমি গ্যারান্টি সহকারে বললাম বেটা, তা না হলে মারে আইনা বউর হাতে তো ডেলি ইফতারি পাকানো খাও। মারে 1 মাস আইনা ইফতারি করায়া, মারে দিয়ে একদিন ইফতারি ভাজাই বললো, মাছকে তুমি ভাজো। মার হাতের ইফতারি টেস্ট আর বোর হাতের টেস্ট কিয়ামত পর্যন্ত এক হবে না। শুধু আপনাদের খেদমত আরজ করে যাই, ঠিক মা বাবার হাতের যেরকম বরকত, এর চাইতে বেশি বরকত হল আমার বিশ্ব নবীর হাতে। এর চাইতে বেশি বরকত, এর বরকতের শেষ নাই আমার মাওলার হাতের বরকত। কিয়ামতের ময়দানে যখন আল্লাহ আমাকে রাইয়ান নামক দরজা দিয়ে ঢুকায়া, আল্লাহু আকবার,
আল্লাহু আকবার। ইফতারি আমার আপনারা করাবে, কেমন মজা লাগবে কবে। তখন যেগুলো এই যে বোরকা লাগাইয়া দোকানে বিক্রি করে যে আছে না বদমাইশ, ওর বউ বোরকা পরে না, ওর বউ পেট বের হয়ে শীত হয়ে কাইত হয়ে রাস্তা দিয়ে হাঁটে, রোজাদের রোজা নষ্ট করে, বদমাইশ হোটেলে বোরকা লাগায়। যদি ইসলামী স্টেট কায়েম থাকতো, কুত্তা যেমনি পিড়ায় কাতি মেশে কুত্তা, কাতি মেশে কুত্তার মতো নেউরা কুত্তার মতো বাইরে দিতাম। কথা কর না কেন? ও খারাই গেছে কেউ বাইরে নিলে এবার কি তো এবার বা আমি মনে করছি অর্জন কি লেজ লাগানোর মেউরা কুত্তার মতো খারাই গেছে কেমন। এদিকে তাকাবে মুসলমানের বলা, বউ বোরকা করে না, মাইয়া চলে অস্ট্রেলিয়ান গরুর মতো, বদমাইশ বেটা হোটেলের মধ্যে বোরকা লাগায়। মনে রাখবেন বিশ্বনবী বলেছেন, এই যে আমার চাইতে কোটি কোটি গুণে এলেম ওয়ালা বাহারি উলুম যাকে বলা হয় আব্দুল বাতেন কাসেমি, জিজ্ঞেস করে নেবেন হুজুরের কাছ থেকে। বিশ্বনবী বলছে রমজান মাসে যেই হোটেলগুলো দিনের বেলা খোলা রাখবে, আমি নবী লাঠি লইয়া ওই দোকানগুলো ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দেব। কারণ ওই বদমাইশের কারণে রোজা না রাখার জন্য অনেক বদমাইশ খারায় যাবে। আপনি আর আমি কিচ্ছু করতে পারি না, ঠিক না বেটি? ওই দোকানদার আপনি মারতে যান, উল্টা ফিল আপনার আর পাইন মেরে দেবেন যে তোর বাপের কি আমার দোকান আমি খোলা রাখবো। হ্যাঁ, আমি আপনাদের খেদমত আরজ করি, যদি কেউ একটা রোজা বিনের ওজরে ছেড়ে দেয়, সারা জীবন রোজা রাখলেও একটা রোজার শূন্যস্থান পুরো হবে না। বেজানরে দিলটা নরম করে এখন আমার দিকে তাকাবা, মাত্র 5টা মিনিট। উম্মতে মুহাম্মাদির এত কেন দাম? একমাত্র উম্মতে মুহাম্মাদিকে আল্লাহ এত বড় নিয়ামত দান করছে, যেই নিয়ামত উম্মতের অন্য কোন নবীকে দান করে নাই। মুসা নবীর পরে 13টা রোজা ফরজ ছিল, ঈসা নবীর পরে মাত্র 14 থেকে 15টা রোজা ফরজ ছিল। বাবা ইব্রাহিম নবী আমার জাতির আব্বা, জাতির আব্বা জান, সারা দুনিয়ার মিল্লাত আবিকুম ইব্রাহিম, মাত্র 6টা রোজা ফরজ ছিল। বিভিন্ন নবীর উপরে কেউ 6টা, 7টা, 8টা, 10টা, 13টা, 16টার উপরে না, কিন্তু আমার বিশ্ব নবী পুরা একটা মাস রোজা ফরজ করছে বাজার। একমাত্র আমার আল্লাহ উম্মতে মুহাম্মাদি হায়াত পাবে কম, আমলে বেশি হবে, এই জন্য একটা মাস রোজা ফরজ করেছে। আপনি রোজা রাখবেন 1 মাস, সওয়াব পাবেন 2100। কত? আপনি যদি 30-তে 70 দিয়ে গুণ দেন 2100 হয়। কথা কর না কেন? 30-তে 21 দিয়ে 30-তে আপনি 70 দিয়ে গুণ দেন, কত হবে? 2100। বছর কয় দিন? 365। তাহলে আপনি যদি ডেইলি একটা রোজা করে খরচ করেন হায়াতে জিন্দেগিতে, বছরে যদি খরচ করেন প্রতিদিন একটা রোজার সওয়াব, সেই হিসাবে আপনি বছরে খরচ করতে পারবেন 365টা যাওয়ার পরে আরো থাকবে 1735টা। কথা কর না কেন? এইভাবে যদি 10টা বছর, 20টা বছর, 50টা বছর রোজা রাখতে পারেন, আমি ইলিয়াসুর রহমান জেহাদি কবে থেকে রোজা রাখি আমি নিজেও জানি না বাবা। আমি নাবালেগ অবস্থার থেকে রোজা রাখি, কারণ 12 বছর বয়স থেকে রোজা রাখি, তখন বালেগও হই নাই। 12 বছর বয়সে মাদ্রাসায় ভর্তি হয়েছে গোপালগঞ্জ কোটালীপাড়া। আমি যে বছর থেকে মাদ্রাসায় পড়ি ওই বছর আমার মুসলমানিও দেয় নাই। আমি মাদ্রাসায় 1 বছর পড়ার পর আমার মুসলমানি দিয়েছে। আমার মনে আছে যেই বছর আমি ইলিয়াসুর রহমান জিহাদি জীবনের প্রথম 30টা রোজা রাখি, তখন আমি কোটালীপাড়া কিরাতখানা পড়ি। সব ছাত্র ভাইরা রোজা রাখে, শুধু আমার পরে রোজা ফরজ ছিল না। ওই যে কিরাতখানায় পড়া অবস্থার থেকে 30টা রোজা রাখি, আজও পর্যন্ত কোনোদিন একটা রোজা ভাঙি নাই। 2013 সালে কানাডায় সফর করছি, রোজা হয়ে গেছে 2টা। কানাডা থেকে আসতে আসতে 14-15 ঘন্টা সময় লেগে গেছে। ওই দেশে রোজা রাখছি, বাংলাদেশে আইয়া সেরি একটা গেছে, আর একটা শুরু হয়েছে। আইতে আইতে ফজর হয়ে গেছে। না খাওয়াই বিমানে বসে খাইয়া দেখা গেছে 2টা গেছে বিমানে।
এই মুসলমানের পোলা, ভালো করে বুঝেন, সফর অবস্থায় রোজা ভাঙা জায়েজ ছিল, ভাঙি নাই, বরঞ্চ বেশি রাখছি। আলহামদুলিল্লাহ বলেন। কারণ ওই দেশেতে একদিন আগে রোজা রাখে। বুঝেন না আমার কথা? তা ভালো করে বুঝেন, সেই নাবালেক অবস্থার থেকে 30টা রোজা রাখা শুরু করছি একমাত্র আমার মওলাকে সন্তুষ্ট করার জন্য। আজও পর্যন্ত এই হুজুর 30-35 বছর, 40 বছর, 50 বছর আগের থেকে রোজা রাখে। 50 বছর যদি 2100 করে রোজা অ্যাকাউন্টে জমা হয়, হিসাব করে দেখেন কত হাজার রোজা অ্যাকাউন্টে জমা রয়ে গেছে।